इस्लामपुर शहर के बाजार से सटे इलाके में स्थित काली मंदिर में बदमाशों ने लाखों रुपयों की सोने चांदी के साथ लूटपाट की घटना से इलाके में सनसनी फैल गई। इससे पहले भी कई मंदिरों में हुई चोरी को लेकर आम लोग पुलिस की भूमिका पर सवाल उठा रहे हैं। मालूम हो कि जोराहाट कालीबाड़ी मंदिर इस्लामपुर शहर के बाजार के पास स्थित है। आरोप है कि देर रात कोई बारिश का फायदा उठाकर बदमाशों ने मंदिर के गेट के पास ताले तोड़ दिए और लाखों रुपए के सोने के आभूषणों की चोरी कर लिए। गुरुवार सुबह घटना की जानकारी होते ही इलाके के लोगों की भीड़ मंदिर में उमड़ पड़ी। सूचना पाकर इस्लामपुर पुलिस और इस्लामपुर नगर पालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल मौके पर पहुंची। पुलिस घटना की जांच में जुट गई है। কাল রাত্রে ইসলামপুর কালীবাড়িতে গেটের তালা কেটে একজন দুষ্কৃতী ঢুকেছিল এবং কিছু সোনার জল দেওয়ার উপর অলঙ্কার নিয়ে গেছে এখান থেকে। আমরা সিসিটিভি ফুটেজের ধরে তাড়াতাড়ি করে আমরা ডিলিট করার চেষ্টা করছি। স্যার, এই মোড়ে পুলিশ থাকে, তারপরেও দুটো মন্দিরে এই পাশাপাশি চুরি হচ্ছে, বারবার চুরি হচ্ছে স্যার মন্দিরে, কি বলবেন বিষয়টা নিয়ে? আজকে আমাদের এখানে পুলিশ ব্রিগেডও থাকে, আমাদের মোবাইল ভ্যান থাকে, এখানে অ্যালার্ট থাকে পুলিশ। তো কালকে একটু ওয়েদারও খারাপ ছিল, মেবি হয়তো সেই সুযোগে দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটে গেছে। স্যার, সিসিটিভি ফুটেজে কিছু ধরা পড়েছে? সিসিটিভি ফুটেজে এখনো অব্দি আমরা একটা ক্লু পেয়েছি, বাট এখন তার বেশি আমরা কিছু আর বলবো না। তবে চেষ্টা করবো সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত আমরা ডিটেক্ট করার জন্য। কয়জন দেখা গেছে স্যার? একজনকে দেখা গেছে। স্যার, যে বিষয়টা বলছি বারবার এখন আমরা যতক্ষণ ডিটেক্ট না করতে পারবো, কারণ আরও এক দুটো মন্দিরে ইসলামপুরে হলো রিসেন্টলি, তো ডিটেক্ট না করতে পারলে হয়তো হতে পারে একটাই গ্যাং বা কোনো একটা পার্টিকুলার তারা এই জিনিসটা করার চেষ্টা করছে। তো আমরা দেখছি সিসিটিভি ক্লু ধরে আমরা ওটাকে ইমিডিয়েট ক্লিয়ার করার চেষ্টা করছি। ধন্যবাদ। কালীবাড়ি মন্দিরে আজকে সকালে এসে দেখলাম আমরা যে এখানকার বাইরের তালা, ভিতরের তালা, সব তালা ভাঙা আছে। চোর চুরি করতে গিয়ে মুকুট যেটা ছিল মুকুটটা নিয়ে গেছে। তো পুলিশও আসছে, এখানে ইনকোয়ারি করছে। কয়েকটা মন্দিরে চুরি হয়েছে। পুলিশ যদি লোকেট না করতে পারে তাহলে তো অসুবিধা আছে, তাহলে তো সুবিধা পেয়ে যাচ্ছে। যে চুরি করছে সে তো মাল নিয়ে চলে যাচ্ছে। এখানে মেন মুকুটটা ছিল মা কালীর মুকুটটা, সেই মুকুটটাই নিয়ে গেছে। বাইরের থেকে একটা বাঁশের মধ্যে কাঁটি লাগিয়ে দিয়ে মুকুটটা বের করে মুকুটটা নিয়ে গেছে। পুলিশ আসছে, ইনকোয়ারি করছে, আশা করছে ধরা পড়বে। কতগুলো তালা ভাঙা হয়েছে স্যার? বাইরে ছিল দুটো তালা, তারপরে ভিতর থেকে একটা, তিনটা, চারটা, এখানে দুটা, পাঁচটা তালা ভেঙেছে। মন্দিরে তো সিসিটিভি ফুটেজ আছে। সিসিটিভি ফুটেজ আছে, ফুটেজগুলো নিয়ে গেছে, দেখছে। আনুমানিক কত টাকারই হবে স্যার সোনা গয়না? আমার মুকুটটা লাখ দেড়েক টাকার মুকুটটা হবে। বাজারের মাঝখানে স্যার দুটো একদম বাজারের মাঝখানে। এর আগে লোহাপট্টি ওখানে বালাজি মন্দির ওখানেও চুরি হলো, এখানে কালীবাড়ি রোডে এখানেও চুরি হলো। তো পুলিশ কোনো যদি আইডেন্টিফাই না করতে পারে, লোকের যদি না করতে পারে, তাহলে মাল রিকভারি হবে না। তো পুলিশকে মাল রিকভারি করতে হবে, নাহলে পেয়ে বসে যাচ্ছে যারা এই টাইপের একই মডাস অপারেন্ডি আছে। যারা কালী মন্দিরগুলোতে যারা চুরি করছে, একই টাইপের মডাস অপারেন্ডি, খালি মন্দিরগুলোতেই চুরি করছে। পুলিশকে ইনভেস্টিগেশন করে অ্যারেস্ট করতে হবে, রিকভারি করতে হবে, তাহলে বুঝে যাবে ব্যাপারটা, তাহলেই বন্ধ হবে। তার আগে তো বন্ধ হবে না ব্যাপারটা। আচ্ছা, আমাদের বড় কালীবাড়ি মন্দিরে রাত প্রায় 2টা নাগাদ দেখা গেল যে তালা ভেঙে, সামনে গেটে 3টা তালা, তারপরে গেটে 2টো তালা, তালা ভেঙে মায়ের মুকুট নিয়ে গেছে। এটা বাঁশের এতে একটা কাঁটি মেরে মুকুটটা, ভিতরের গ্রিলটা ভাঙতে পারেনি, মুকুটটা নিয়ে গেছে। তারা ভাবছে যে এটা সোনার মুকুট, সোনার পালিশ করা ছিল, কিন্তু ওরা চাঁদির মুকুট, তাও লাখ দেড়েকের মুকুট হবে। আমার বলার উদ্দেশ্য হলো যে বিভিন্ন মন্দিরে মাঝে মাঝেই চুরি হচ্ছে। প্রথমে গুরুদাস শাহর ওখানে মন্দিরে, কালী মন্দিরে চুরি হলো, তারপর কয়েকটা মন্দিরে হলো, আর কয়েকদিন আগে আমাদের বালাজি মন্দিরে চুরি হলো, আজকে এখানে বড় কালীবাড়ি রোডে মায়ের মন্দিরে চুরি হলো। এইভাবে যদি মন্দিরে চুরি হয় তাহলে সেটাতে ভাবনা এসেছে আমাদের আস্থাবান যারা লোক আছে, তারা শ্রদ্ধা করে মন্দিরে, তাদেরকে খুব বিচারণীয় বিষয় আছে। পুলিশ আজ পর্যন্ত একটা উদ্ধার করতে পারে না। কারণ কি কিছু এর মধ্যে আমি বলবো পুলিশের ব্যর্থতা আছেই। কারণ বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোকেও আমি বলবো যে আপনারা হস্তক্ষেপ করবেন না। পুলিশ ধরতে গেলে হয়তো কোনো দলের লোক আসলে এটা আমার লোক,
সেই ক্ষেত্রে পুলিশ একটু দ্বিধা বোধ করে, এর আগে যেমন হয়েছে গুরুদাস সাহার এখানে চুরি হলো, তারপর হাইকোর্ট হলো, তো সেই জন্য পুলিশও একটু হিমশিম খেয়ে যাচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে রাজনৈতিক দলদের কাছে এটা আবেদন রাখবো যে আপনারাও এর মধ্যে সহযোগিতা করবেন, তাতে পুলিশ যারা একটা গ্যাং আছে, গ্রুপ আছে, ওই গ্যাংই করছে, তাকে যেন ধরতে পারে। মুকুট ছাড়া আর কি কি চুরি হয়েছে? মুকুট ছাড়া আর কিছু নিয়ে যায়, ওদের টার্গেট ছিল মুকুটটা, ওরা ভাবছিল সোনার মুকুট, তো চাঁদির 1.5 কিলো চাঁদির মুকুট ছিল, ওটা 1.5 লাখ টাকার মতন হবে। মাথার যে মান্টিকা দেখলাম কি গেটের কাছে পড়েছিল। হ্যাঁ, ও মানে ছোট জিনিস। বলছি স্যার, বাজারের মাঝখানে বারবার চুরি হচ্ছে, একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে, আপনাদের দিক থেকে কি আবেদন থাকবে প্রশাসনের কাছে? আমরা কয়েকদিন আগে ভিডিওর মাধ্যমে একটা ইয়ে করে মার্কেটিংয়ে পুলিশ ফাঁড়ি করতে পেরেছি। তো ওদেরকে বলা ছিল যে আপনারা এই কালীবাড়ি রোড এখানে একটু পিকেটিং করবেন, তাতে কি হয়, এখানে এই রাস্তাটা মেন রাস্তা হলো, সকালবেলা 6টার সময় এখানে মার্কেটিংয়ে অনেক লোক যায়, টাকা পয়সা নিয়ে যায়। সেক্ষেত্রে বলা হয়েছিল যে আপনারা পিকেটিং করবেন, এখানেও করবেন। তো তাদের ভূমিকাটাও ঠিক আমার মনে হচ্ছে না, কারণ একটা ব্যর্থতা বলবো আমি। তো আবার প্রশাসনকে বলবো যে আপনারা যেন আগামী দিনে এই চুরি যা হয়েছে সেটার জন্য আপনারা উদ্ধার করতে পারেন, এই আবেদন আমাদের, যাতে না আরও ফিউচারে অন্য কোনো মন্দিরে চুরি না হয়, এটা উদ্ধার হয়। লোহারপট্টি মোড়ে নিশ্চয়ই প্রশ্ন বিষয় আছে, ব্যর্থতা বলছে, কারণ দুই মন্দিরে চুরি হলো পাশাপাশি, আর পুলিশের এখানে পাহারা, যেমন কালীবাড়ি রোড আর NH রোডের মাঝখানে ওখানে পুলিশ থাকে, আর এখানে ফাঁড়িতেও পুলিশ আছে, মার্কেটিংয়ে এরা পিকেটিং ধারাঘাট করার কথা আছে, তো তাদের ব্যর্থতা থাকে। ঘটনাটা ঘটেছে রাত্রে, মোটামুটি এখন সবাই বলে তাই নাকি 3টা থেকে 4টার মধ্যে ওরা আসছে, 2টা তালা বাইরে ভাঙছে, 3টা তালা ভিতরে ভাঙছে। আর ভিতরে যে আসল যে মহামন্দিরটা ছিল তার তালা ভাঙে নাই, ওর মধ্যে 3টা তালা ছিল, ওটা ভাঙে নাই, বাঁশের কমচি দিয়ে মুকুটটা বাইরে উঠে নিয়েছে। আর বাকি যে জিনিসগুলো ছিল ওই বাঁশের কমচি দিয়ে বাইরে করেছে ওরা, কিন্তু তালা ভাঙে নাই, ভিতরে ঢুকতে পারে নাই মহামন্দিরে। কতগুলো তালা ভেঙেছে? মোট তালা ভেঙেছে 5টা। কি কি চুরি হয়েছে? চুরি হয়েছে মুকুট আর কয়েকটা টিকলি আর গলার 2টা হার ছিল, ওগুলো সব চুরি হয়েছে। পুলিশকে জানিয়েছেন বিষয়টা? পুলিশ এসছে? হ্যাঁ, জানিয়ে দিয়েছি, উনি আসছেন, এখন ইনভেস্টিগেশন করছেন ওনারা, এখন আগে কি। মন্দিরে তো CCTV ফুটেজ রয়েছে, হ্যাঁ সে আছে, সে ওই ডিভিআরটা নিয়ে গেছে। সেটা কি কিছু ধরা পড়েছে এখন অব্দি? না, এখন তো ওরা নিয়ে গেছে, এখন তো ওরা ওটাকে করবে, খুলবে, তারপরে বুঝতে পারবে। এই যে বারবার মন্দির, প্রশাসনের কাছে আবেদন এটাই থাকবে যে আমাদের মোটামুটি মন্দিরে একটু সুরক্ষার জন্য ওরা যেন একটু মানে ডিউটিটা রাত্রে নাইট ডিউটি যে হয় সেটা একটু যেন বেশি করে আর কি। কি নাম আপনার, কোন দায়িত্বে রয়েছেন? আমি আছি, আমার নাম শ্রীরাম সোনি, আমি প্রেসিডেন্ট কালী মন্দির। এই মন্দিরটার নাম কি? 7 হাত বড় কালী মন্দির।